আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো প্রতি মাস এবং প্রতি সপ্তাহের মতো জুন মাসের যে সকল পরীক্ষা রয়েছে, জুন মাসের ৫ এবং ৬ অর্থাৎ শুক্রবার, শনিবার এবং ১২ এবং ১৩ শুক্রবার, শনিবার জুন মাসের এই যে জুন মাস, এই জুন মাসের যে সকল পরীক্ষাগুলো রয়েছে, তো সেই পরীক্ষাগুলো কিন্তু ডেট এবং কোন কোন প্রতিষ্ঠানের পরীক্ষা সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিওটার মাধ্যমে। কোন কোন পর্যায়ের পরীক্ষা সেটাও কিন্তু দেওয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা প্রতিনিয়ত সরকারি চাকরির আবেদনগুলো করে থাকেন বা করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ফোনে এসএমএস না যেয়ে থাকে অথবা আপনি যদি এসএমএস কাউন্ট না করে থাকেন বা আপনার যদি এই বিষয় সম্পর্কে না জানা থাকে, এই ভিডিওটা দেখলে আপনি সকল তথ্য জানতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাতার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা সকল নিয়োগ সার্কুলার পাশাপাশি এরকম তথ্যগুলো আপনি আমাদের মাধ্যমে প্রতি সপ্তাহে জেনে নিতে পারবেন। তো পরীক্ষা নোটিশ ৫, ১২ এবং ১৩ জুন ২০২৬। প্রথমত ৫ জুন যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। প্রথমত দেওয়া রয়েছে সমন্বিত ব্যাংক, যেটা আর্থিক প্রতিষ্ঠান, সিনিয়র অফিসার জেনারেল পদে। এটা কিন্তু এখন আবার একটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এইটা না, এর আগে আপনার যে নিয়োগ সার্কুলারটা দিয়েছিল ওইটাতে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু এই যে ৫ জুন অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে সময় মতো পরীক্ষা অংশগ্রহণ করবেন। ২ নম্বর রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিবিএ, যেটা সেতু কর্তৃপক্ষের যে নিয়োগ সার্কুলারটা দিয়েছিল কিছুদিন আগে, ওইটার পরীক্ষা কিন্তু ডেট দেওয়া হয়েছে। ৫ জুন আপনাদের পরীক্ষা হবে। বিভিন্ন পদের অফিস স্টাফ থেকে শুরু করে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদেরই কিন্তু একসঙ্গে পরীক্ষা হবে। আপনাদের যাদের এসএমএস চলে আসছে, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড বের করে সেই সময়, সেই তারিখে, সেই প্রতিষ্ঠানে, সেই কেন্দ্রে চলে যাবেন, গিয়ে পরীক্ষা দেবেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যারা আবেদন করছিলেন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে, যারা আবেদন করছেন তাদের পরীক্ষা রয়েছে ৫ জুন। আপনারা সঠিক সময় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা। তো নেত্রকোনা জেলাতে যারা আবেদন করছিলেন, যারা, এটা অবশ্য নেত্রকোনা জেলার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পেরেছে। তো নেত্রকোনা জেলার যারা ভিডিওরা আমার দেখতেছেন, অবশ্যই আপনারা মোবাইলে এসএমএস দিবেন। মোবাইলে তো এসএমএস আসছি, আপনারা ওইটা দিয়ে অ্যাডমিট কার্ড উঠাবেন। যদি কেউ না জেনে থাকেন, মোবাইলে এসএমএস না যেয়ে থাকে, আপনারা অবশ্যই যে পেমেন্টের সময় যে এসএমএসটা গিয়েছে ওইটা দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা বের করে পরীক্ষা অংশগ্রহণ করবেন। আপনাদের পরীক্ষা ৫ জুন। তুলা উন্নয়ন বোর্ড, সিডিবির যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, বিভিন্ন পদের নিয়োগ সার্কুলার, এটা হচ্ছে ৫ জুন পরীক্ষা রয়েছে। হ্যাঁ, এখানে একটা আমি আপনাদেরকে একটা বিষয়ে কারেকশন করে দিই। এই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে সম্ভবত, যদি এর মধ্যে আবার সংশোধন করে দেয় আপনাদেরকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। আমি যতটুকু শুনলাম এই সার্কুলারটার পরীক্ষা স্থগিত করে দিয়েছে, একটা আপডেট ইনফরমেশন আর কি। বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি একটা পোস্ট দেব, আপনারা জেনে নিতে পারবেন। বিষয়টা আমি আরও একটু ক্লিয়ার হয়ে ওয়েবসাইট থেকে সরাসরি আমি দেখব। আমি দেখলাম আর কি যে এটার আপনার স্থগিত একটা নোটিশ দেখলাম, বাট আমি শিওর হয়ে আপনাদেরকে জানাবো এই সার্কুলারটার বিষয়ে। তবে ৮০%, ৯০% মনে হয় স্থগিত করে দিয়েছে। আমি এক জায়গায় দেখলাম, তো সঠিক হয়ে আমি আপনাদের পোস্ট করে আবার জানিয়ে দেবো ইনশাল্লাহ। ৬ জুন যে পরীক্ষাগুলো রয়েছে, সমন্বিত ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের জেনারেল পরীক্ষা রয়েছে। যাদের ৫ তারিখে, তারা ৫ তারিখে পরীক্ষা দেবেন। আবার যারা অফিসের আবেদন করছেন তাদের পরীক্ষা ৬ তারিখে শনিবার আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন জেলার সময়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডিডিএম-এর যে নিয়োগ সার্কুলার রয়েছে, বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু রয়েছে। অর্থাৎ এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল পদের পরীক্ষা কিন্তু ১০০টি হবে। বিশাল বড় একটি পদের সংখ্যা রয়েছে কম্পিউটার অপারেটরে। যারা আবেদন করছেন, অফিস সহকারী যারা আবেদন করছেন, অবশ্যই আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে, ওদের পরীক্ষা রয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র,
এর পরীক্ষা কিন্তু সহকারী পরিচালক পদে যারা আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষা হবে 6 জুন। সমন্বিত ব্যাংক ক্যাশে যারা আবেদন করছেন তাদের ভাইবা হবে 6 জুন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যেটা রয়েছে স্টোর কিপার পদের ভাইবাও কিন্তু 6 জুন অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা এগুলো সম্পর্কে জানলেন। এরপর চলে আসি আমরা 12 জুন। 12 জুন কোন পরীক্ষা হতে পারে? হতে পারে মানে এখানে যেগুলো দেওয়া রয়েছে অবশ্যই হবে। এরপর আরও কিন্তু অ্যাড হতে পারে। যেহেতু 12 জুন চলে গিয়েছে, এর মধ্যে আরও ২-১টা পরীক্ষা কিন্তু 12 জুন হতে পারে। যেহেতু 6 দিন 7 দিন আগেও অনেক পরীক্ষার ডেট দিয়ে দেয়, সেক্ষেত্রে নিতেও পারে, হতেও পারে এর মধ্যে আরও অ্যাড হইতে পারে। সেটা আবার আমি মনে করেন 1 সপ্তাহ গেলে ওইটাতে যদি কোনো সার্কুলার বা কোনো পরীক্ষা হয়, সেটা আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পেজটিতে ফলো দিয়ে রাখলেই হয়ে যাবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে যারা আবেদন করছেন বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে 12 জন। পরিবেশ অধিদপ্তরে যারা আবেদন করছিলেন হিসাব রক্ষক পদে তাদের পরীক্ষা 12 জন। বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় যাদের রয়েছে অ্যাডভোকেটে যাদের তাদের পরীক্ষা কিন্তু 12 জন। সমরত এবং ছয়ে যারা ক্যাশে আবেদন করছেন ভাইবার, তো তাদেরও কিন্তু পরীক্ষা রয়েছে 12 জন। আচ্ছা, এরপর চলে আসে আমরা 13 জনের কী অবস্থা। বাংলাদেশ তাঁত বোর্ড এই পদে যারা আবেদন করছিলেন বিভিন্ন পদে এই সার্কুলারে তাদের পরীক্ষাও রয়েছে 13 জন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাংলাদেশ লিমিটেড চিকিৎসা কর্মকর্তা এটাতেও কিন্তু পরীক্ষা রয়েছে 13 জন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিকে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা রয়েছে 13 জন। কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে 13 জন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে ব্রেঞ্চ সহকারী পদের পরীক্ষাও কিন্তু রয়েছে 13 জন। বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদের পরীক্ষা রয়েছে 13 জন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের নিয়োগ সার্কুলার তথ্যগুলো আমি আপনাদেরকে জানালাম। তো এখন এটা হচ্ছে আপনাদের ফোনে SMS চলে আসছে। ওই SMS-টা দিয়ে ওই লিঙ্কে প্রবেশ করে, লিঙ্কও দেওয়া রয়েছে ওখানে, লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড বসে দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবেন। আর এই সার্কুলারগুলো যারা দেখলেন এর মধ্যে যদি কোনো একটা SMS না এসে থাকে আপনারা তখন কী করবেন, ওই আবেদনের সময় যখন আপনারা পেমেন্ট করছেন ওই পেমেন্টের SMS-টা দিয়েও আপনারা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো এরকম প্রতিনিয়ত যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার অথবা এরকম আপডেট তথ্যগুলো জানতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।